হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার উদ্দেশ্য করে কিছু বলছি, ফেসবুক ইউজার এবং কন্টেন্ট ক্রিয়েটার সবার জন্য আন্তরিক মুবারকবাদ ও সালাম। আজ 12 রবিউল আউয়াল, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই দিনে রাসূল আকরাম আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পৃথিবীতে শুভ সাদিকে আমাদের জন্য রহমতুল আলামিন স্বরূপ প্রেরণ করেছে। সমস্ত প্রাণী জগৎ, পক্ষীকুল জগৎ, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রহমতের নবীকে রহমতুল আলামিন রূপে প্রেরণ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী, নিশ্চয়ই আমি আপনাকে দুনিয়াবাসীদের সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমরা রাসূলের আদর্শ মানব, রাসূলকে মডেল অনুসরণ করব, কারণ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আবার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিল আযীম। নিশ্চয় আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। রাসূল আমাদের নূর নিয়ে আসছেন। রাসূল হলেন নূর, আল্লাহ আলোর জ্যোতি নিয়ে আমাদের জন্য এসেছেন। মানুষ যখন আহলে জাহিলিয়াতের যুগে বসবাস করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নারীদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, সেই দাস প্রথা অন্ধকার কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আলো নিয়ে আসছেন। বিধবা প্রথা বন্ধ করে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বিধবা। তাকে বিবাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার বন্ধনকে ছিন্ন করে বিধবাকে বিয়ে করে এটা নজিরবিহীন প্রতিষ্ঠিত করেছেন এবং নারী জাতিকে মা বোন হিসেবে সম্মানিত আখ্যায়িত করেছেন। তাই আমরা প্রত্যেকটা উম্মত রাসূলের আদর্শ মডেল অনুসরণ করব, তাহলে আল্লাহকে পাবো। আল্লাহ আবার কোরআনে বলেছেন, কুল ইন তুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আমাকে পেতে চাও, তাহলে আমার আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে আল্লাহ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। কারণ আমরা আল্লাহকে কখনো দেখিনি, না দেখে যে ঈমান আনা তাকওয়া অর্জন করা, সেটাই বিশ্বাস। রাসূলের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি, আল্লাহকে মানতে জানি, শুনতে জানি, আল্লাহর সব কিছু আমরা রাসূলের মধ্যে পেয়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন তারা হলেন সাহাবী, সাহাবী থেকে যারা দেখেছেন তারা হলেন তাবে তাবিন, তাবে তাবিন, আইবে মুস্তাহিদিন, সলফে সালেকিন, খুলাফায়ে রাশিদিনের যুগে যুগ ধরে সিলসিলা বয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে 1400 বছর হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের জন্য বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তোমাদেরকে এই 23 বছর জিন্দেগিতে দিনকে পরিপূর্ণ করে গেলাম, তার থেকে বাড়ানোর সুযোগ নেই, কমানোর কোনো সুযোগ নেই। তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, তাহলে কাল কিয়ামতের দিন তোমরা কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের শাফায়াত পাবে। আর যে জাতি এই দুইটা পথকে অবলম্বন করে না চলবে, তারা জীবনে পথভ্রষ্ট হয়ে যাবে। আর যারা এই দুইটা পথকে, আল্লাহর কিতাবুল্লাহ, আমার আহলে বায়াত সুন্নাহ ধরে রাখবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। আজ আমরা দেখছি যুগে যুগে প্রতারিত হচ্ছে, প্রদলিত, অপমানিত, সারা বিশ্বে আমরা মুসলিম হয়ে মার খাচ্ছি। প্রায় 200 কোটি মুসলমান আমরা আজকে নির্যাতিত হচ্ছি। কেননা আমরা আল্লাহ রাসূলের আদর্শ মানি না, আল্লাহর কিতাবকে অবহেলা করার কারণে আজকে আমাদের এই ধস, এই
অবমাননা আমাদের এই মুসলিম জাতির। আল্লাহর কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম, আল্লাহর রাসূলের যদি আদর্শ আমরা মানতে পারতাম, তাহলে আমাদের পথ সুগম হতো। কখনো আমরা আজকে বিজাতির কাছে মার খেতাম না, ইহুদি নাসারাদের হাতের আমরা অন্যায় শিকারকে আমরা কখনো পদদলিত হতাম না। প্রত্যেকটা বছর রাসূলের জন্মদিন আসে। আসলে রাসূলের জন্মদিন এক একজনে এক একভাবে উদযাপন করে। কেউ ঈদে মিলাদুন্নবী করে, কেউ সিরাত নবী করে। মূল কথা হলো রাসূলের আদর্শটা সিরাতটাই সবচেয়ে উত্তম। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দিন আমার জন্ম হয়েছিল, তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতি সোমবারে রোজা রাখা এবং রাসূলের আগমন করে উদ্দেশ্য করে রোজা রাখা, তার আদর্শ পালন করা, অস্ত নামাজ পড়া, রাসূলের মুখে দাড়ি রাখা, টুপি পরা এবং রাসূলের প্রত্যেকটা কাজ অনুসরণ করে আমাদের রাসূলের আদর্শ। তাহলে আমরা রাসূল হলেন আমাদের আইডল, মুসলিম হিউম্যানিটির গাইডলাইন। আমরা যদি রাসূলের আদর্শ না মানি, আমরা যদি রাসূলের কথা না শুনি, তার অনুসরণ করে নিয়ে করি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের জন্য রাসূল কখনো সুপারিশ করবেন না, আমাদের জন্য শাফায়াত করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারার 255 আয়াতে, মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছো আমার অনুমতি ব্যতীত সুপারিশ করবে। ওই কঠিন মুসিবতের দিন তখন আল্লাহ রাসূল সেজদা লুটিয়ে পড়বেন। আল্লাহ তখন বলবে, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আপনি মাথা উঠান, আপনার কি চাওয়া পাওয়া আছে আজকে আমার কাছে চান। শুধু রাসূলের তখন একক্ষেপ থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে না, আমার উম্মত কি হালতে আছে, কোথায় আছে। তখন আল্লাহ বলবেন, যান আপনার উম্মতদেরকে আপনি বেছে নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াবেন, হাউজে কাউসারে দৌড়াবেন, ফুলসিরাতে দৌড়াবেন, এভাবে দৌড়াতে দৌড়াতে পেরেশান হয়ে যাবেন। আমরা যদি সঠিক ইমানদার না হয়, আমরা যদি রাসূলকে না ভালোবাসি, তাহলে আমরা হাউজে কাউসারও পাবো না, ফুলসিরাতও পাবো না। আমাদের প্রত্যেকটা উম্মতের উচিত রাসূলকে ভালোবাসা, রাসূলের গাইডলাইন মেনে চলা, আল্লাহর আদর্শ বাস্তবায়ন করা, কোরআনের প্রতিটা হুকুম মেনে চলা, হারাম হালাল পার্থক্য করে চলা। তাহলে আমাদের জীবন সুগময় হবে, আনন্দময় হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, কখনো কেউ থাকতে পারবে না। কারণ এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত কেউ থাকবে না। মানুষ, জিন জাতি, পক্ষীকুল, সমস্ত কিছু এবং ফেরেশতা থেকে শুরু করে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআনে আর রহমান সূরাতে বলা হয়েছে, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক কিছু ধ্বংসাশীল, পৃথিবীর প্রতিটা জিনিস ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। আমরা হলাম গুনাহগার জাতি। আমরা দিনে দিনে গুনাহ করছি, অন্যের সাথে জড়িত, হালাল হারাম পার্থক্য করে চলতে পারতেছি না। আমরা মানবতা বিরোধী অপরাধ করি, আমরা উপকারকে উপকার মনে করি না, অন্যায়কে অন্যায় মনে করি না। এই যে আমরা পথ হারা জাতি, আমরা যে রাসূলের আদর্শ মানি না, আমরা আল্লাহর বিধানকে মানি না, আমরা কি জবাব দিব কালকে আমাদের দিন আল্লাহর কাছে? আল্লাহ যদি আমাকে ধরে, আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার দ্বারা বড় শক্ত, আমার দ্বারা বড় কঠিন, আমি যখন ধরবো কখনো কাউকে ছাড়বো না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, তোমরা যদি আমার নিয়ামত
কে আমার নেয়ামত শুকর আদায় করো তাহলে আমি নেয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি নেয়ামতের অশুকরিয়া আদায় করো তাহলে আমি নেয়ামতকে উঠিয়ে নিয়ে ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাবের দিকে, কঠিন পেরেশানির দিকে তোমাকে ধাবিত করে দেব। কারণ আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতে হরফে হরফে বলে দিয়েছেন কি করতে হবে, কি না করতে হবে, কি করলে মানুষের কল্যাণ হবে, কি করলে মানুষের অকল্যাণ হবে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে না চললে জাহান্নামে যাবে, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ, সেই পথগুলো নিদর্শন রাসূল আকরামের মধ্যে আমরা প্রকাশ পেয়েছি। আল্লাহ রাসূল মেরাজে যখন গিয়েছিলেন তিনি আমাদের জন্য নামাজ, রোজা সব কিছু নিয়ে আসছেন। এগুলো আমরা মেনে চলতে হবে, এগুলো আমরা পালন করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই আল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজের দন্দন মুবারক শহীদ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে। কেননা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। 13 বছরের মক্কার জীবন এবং 10 বছরের মদিনার জীবনকে তিনি বহু কষ্টের বিনিময়ে সাধন করে দিনকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে পরিপূর্ণ করেছেন শুধু উম্মতের জন্য। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আগে কোনো গুনাহ ছিল না, পরে কোনো গুনাহ ছিল না। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেসছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, আপনি এত ইবাদত করতেছেন কেন রাত জেগে জেগে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, হে আয়েশা, তুমি কি দেখো না আমার আল্লাহ আমাকে যে এত নেয়ামত দিয়েছেন, আমার আগে গুনাহ নেই পরে গুনাহ নেই, এই যে শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর কাছে কি জবাব দেব? মতান্তর রাসূল সাল্লাম দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তেগফার করতেন। আল্লাহ যে আমাদের এত কিছু দিয়েছেন, এত কিছু দেওয়ার পরে যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহর কাছে আমরা কোনো জবাবদিহি করতে পারবো না। আল্লাহ হলেন ক্ষমাশীল, ইন্নাল্লাহা গাফুর রহিম, আলিমুল গায়বি বিযাদিস সুদূর সামিউন বাসির। তিনি সমস্ত প্রশংসার অধিকারী, তিনি সমস্ত কিছু। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি হয় আর পৃথিবীর সমস্ত গাছের যদি কলম হয় তাহলে তোমরা আমার আল্লাহর আমার নিদর্শন বর্ণনা করে শেষ করতে পারবে না। কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনের আর রহমান সূরাত বলেছিলেন, আল্লাহ আর রহমানের 78টা আয়াতের মধ্যে 31টা আয়াতে তিনি বলেছিলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই বান্দা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে, আমার কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাহ কোরআন আরো বলেছেন, তুমি কি তোমার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের এই 3.5 হাত বডিটার ভিতরে কি না দিয়েছি, চক্ষু, কর্ণ, মস্তিষ্ক, কিডনি, ফুসফুস, এভরিথিং, তোমরা কি চিন্তা করো না? তোমরা কখন কি চিন্তা করো না এগুলো কি নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করবে না? এক একটা জিনিসের কত মূল্য। আল্লাহ কোরআনে মুলুকের শেষ আয়াতে বলেছিলেন, সাগরের পানি যদি অতল গহীরে চলে যায়, কে এমন আছো সেই পানিকে আবার তোমরা উদ্গীরণ করার মতন আছো? কেউ পারবে না। আল্লাহ কোরআনের ইয়াসিন সূরাত বলেছেন, কুন ফায়াকুন, তিনি যা বলেন তাই হয়ে যায়। আল্লাহ বললে সবকিছু কি হয়ে যায়, সম্ভব। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ নিদর্শন, রাসূলের আদর্শ, আজ এই পবিত্র রবিউল মাসের আজকে 12 রবিউল আউয়াল, নবীর মিলাদ হয়েছে, রাসূলের আগমন উপলক্ষে আমরা সবাই রাসূলকে বেশি বেশি করে স্মরণ করব, আস্ত নামাজ জামাতে পড়ব, কল্যাণ অকল্যাণ মেনে চলব, এবং সামর্থ্য থাকলে হজ করব, সম্পদ থাকলে যাকাত দেব, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করব না, এবং প্রত্যেকের সাথে সমাজবিহীন যাতে কোনো রাষ্ট্রদ্রোহের সাথে আমরা কোনো সম্পৃক্ত না হই, দেশ ও জাতির কল্যাণে যাতে আমরা ইসলামের জন্য কোরআন আদর্শ বাস্তবায়ন করতে পারি সমাজের ভিতরে, সে আশা ব্যক্ত করে সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।